নমস্কার, সুপ্রভাত। মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, মুনের বাবা ব্যবসায় গেল বৃষ্টি মাথায়, আর আমি আর মুন এখন বেরিয়ে পড়ব বাজারের পথে। মুনের তো সামনেই পরীক্ষা, সোমবার থেকে পরীক্ষা, তো একটা জ্যামিতি বক্স কিনবে করছিল, তো এখন বলল মা জ্যামিতি বক্স লাগবে, তো এখন যাব বাজার থেকে গিয়ে কিনে দেব ওর। আর মুনের বাবা কি মাছ নিয়ে এলো দেখি, সঙ্গে একটু টিফিনও নিয়েছি এই যে মুনের হাতে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো বেশি কথা বলবো না, কারণ আমাদের সাইকেলটা কালকে মুনকে নিয়ে গানের ক্লাস থেকে ফেরার পথে চাকা একদম দুভাগ হয়ে গেছে, মানে রিংটা জল পড়ে পড়ে একদম জং ধরে গেছিলো, আর সেখান থেকে ভেঙে গেছে। হেঁটে হেঁটে এখন যেতে হবে, আর সাইকেল দোকানে দিলে এখন অনেক টাকা খরচ, এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। 2-1 দিন পরে নিয়ে যাব দোকানে। তো এখন বেরিয়ে যাব। মুন একটা ছাতা না, মুন ভাতের জায়গাটা সোজা করে না, দুলছে তো। হ্যাঁ, ব্যাগটাকে সোজা করো। সকাল থেকে ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর আকাশ কিন্তু মেঘ করে আছে। কালকেকার মতন তীব্র গরমটা নেই, এরকম থাকলেও ভালো লাগে। কালকে যে পরিমাণে রোদ্দুর দিয়েছিল, প্রচণ্ড রোদ্দুর। এই রাস্তাটা যেতে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লাগবে হেঁটে হেঁটে, অনেকটা রাস্তা। এখানে মাঠে দেখছি শাপলা ফুটেছে মন, আর ওইদিকে মাঠে তো ফোটে। হাঁসগুলো কত সুন্দর। মুন হাঁস দেখে দাঁড়িয়ে গেল ঠাকুমার মতো। আসো, রাস্তায় জায়গায় জায়গায় জল জমে আছে। এইখানটা খুবই সমস্যা, এক জায়গায় জল জমে অনেকটা করে, বৃষ্টি হলেই জল জমে যায়। মুনকে দিয়ে আসতে নিয়ে আসতে যায় টিউশনি। জল মারিয়ে মারিয়ে যেতে হয়। আকাশও ডাকছে, অন্যদিকে বৃষ্টি হয়নি, কিন্তু জোটে দা বৃষ্টি কিন্তু শুধু ওই পিয়ালিতেই। আমি বাইপাস থেকে আসছি তো, সেখানে কোনো বৃষ্টি নেই। এই শ্রাবণের বৃষ্টিটা এরকমই, যেখানে মেঘ করে সেখানে বৃষ্টি হয়। হ্যাঁ, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। একটু বসে নিই, এবার দেখ। আমি হাইডাবে মাছ কিনে নিয়ে এলাম। মাছই পাওয়া যাচ্ছে না কোনো রকম। টাকা দেখতে কেন? ক্লিন বাটা খাবে তো মন ভরে যাবে। আমরা চলে আসুন। 500 করে 80 টাকা, 160 টাকা। আর জলের দামে নিয়ে যান, জলের দামে নিয়ে যান, সস্তা কোয়ালিটি করে দিয়েছি। আচ্ছা, তেলাপিয়া একদম। আচ্ছা, হেভি তেলাপিয়া, হেভি তেলাপিয়া খাবে তো মন ভরে যাবে। বড় বড় তেলাপিয়া চলে এসো। অল্প অল্প মাছ, এদিকে দাম কম, নিয়ে যান। বাবুরা খাবে, সস্তায় হবে, সস্তায় হবে। বড় তেলাপিয়া, বড় তেলাপিয়া। অল্প অল্প মাছ, ঠিক আছে। বাজার তো পূজার বাজার, সেইগুলো নিয়ে আসা হয়েছে, বুঝতে পেরেছো? এবার ঢালবো সিলেভার আর পামো স্ট্যান্ডার্ড। আবার 100 টাকা কিলো, 100 টাকা কিলো। আসুন আসুন আসুন, এদিকে 100 টাকা কিলো সিলেভার।
তেলাপিয়া 150 টাকা কিলো বাবু। আর যদি কি বলছো? না ভাই বটি লাগাবো না, সব কি বটি তো হবে না বাবু। দাও কোনটা দিচ্ছ দাও। আচ্ছা পাঙ্গস ট্যাংরা বাটা তেলাপিয়া ভাই জানতো না বলছি সাবধানে। হ্যাঁ সিলাবার 100 টাকা কিলো বাবু। 80 টাকা। হ্যাঁ বেশি আছে। চলো জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো, বাটা তেলাপিয়া পাঙ্গস ট্যাংরা বাবু। মাছটা ধরে নাও আগে। চলো সস্তা হয়ে গেল, এদিকে দাম কম। ক্লিন বাটা বড় তেলাপিয়া পাঙ্গস ট্যাংরা সিলাবার সবই সস্তা হয়ে গেল, বাবুরা নিয়ে যান। মাঝে মধ্যে তুমি না এলে সত্যি আমার ভালো লাগে। আমি তো ব্যবসা তখন বলছি আমি জানি না যে আজ মাছ নিয়ে এলাম, বাটা মাছ আর বড় সাইজের তেলাপিয়া সিলাবার আর এদিকে পাঙ্গস ট্যাংরা। তো আজ 4 পদে মাছ নিয়ে এলাম, একজন দোকানদারিও করে নিলাম। সকাল থেকেই বৃষ্টি, নাগাড়ে বৃষ্টি চলছে। আসুন আসুন, রূপালী বাটা তেলাপিয়া সিলাবার পাঙ্গস ট্যাংরা সস্তায় নিয়ে যান বাবুরা, আসুন। বাটা 15 টাকা শ। এই যে এখন মাছ পড়ে আছে, এই মাছ আর এদিকে চিংড়ি মাছ সব বিক্রি হয়ে গেছে। তো এখন 11:30 বাজে, বাজার পুরো ফাঁকা। শনিবারের বাজার পুরো ফাঁকা বাজার। আমার দুই ধারে চিংড়ি মাছ বসেছিল, চিংড়ি মাছগুলো বিক্রি হয়ে গেছে, তারা উঠে চলে গেছে। আর আমি বসে আছি এই 3 পদে মাছ নিয়ে। বাটা মাছটা তো সবার আগেই শেষ হয়ে গেছে। এই 5 পিস সিলেবার, 2 পিস ট্যাংরা, 2 পিস তেলাপিয়া নিয়ে বসে আছি। জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে সস্তা হয়ে গেল, দাম কমে নিয়ে যাও। যে সকাল থেকে টিপটিপানি বৃষ্টি হচ্ছে, ভোরের থেকেই, ভোর 4টে থেকে। আর ওয়েদার একদম নিম্নচাপ হয়ে আছে, কিন্তু একটা ভ্যাপসা গরম। জ্যান্ত মাছ এদিকে সস্তা হয়ে গেল। দেখে নাও কিরকম নেবে। ঠিক আছে, দেখি একদিন দেখি। কোনটা কিরকম দাম? 75, 80, 85, 90। ভালোটা নেবে? হ্যাঁ দেখি একদিন সময় এটা কত? 80? আসার সময় হেঁটে হেঁটে এলাম, আর যাওয়ার সময় টোটোতে করে যাচ্ছি আমরা। কি করছো মন? এটা পরীক্ষায় যেগুলো পড়বে ওই জ্যামিতি ওইগুলো করছি। সমকোণ, সূক্ষ্মকোণ, সরলকোণ। তুমি করো, আমি রান্নাটা করে নিয়ে। বাবা আসার সময় হয়ে যাচ্ছে, ওদিকে রান্না বসিয়ে দিই। ভাতটা রান্না করে নিলাম বাজার থেকে এসে, আর এখন উচ্ছে আর আলু ভেজে নেব। আর মনের বাবা বাজার থেকে বাড়ি আসলে কি নিয়ে আসবে তার উপরে রেসিপি থাকবে। সকালবেলা বাজারে গেলাম, কিন্তু বাজার করার আর সময় হয়নি, তাড়াহুড়োর মধ্যে চলে এলাম। বললো আর অল্প মাছ আছে, চলে আসছে, ফোন করেছিল। আর মনের এদিকে স্নান হয়ে গেছে, ওকে বলেছি তাড়াতাড়ি স্নান করে নাও, একটা খাবার দেবো। মন মনে করছে কি না কি দেবে মা, এটা ভালো খাবার, দেখো বের করে তাড়াহুড়ো করে স্নান করে বসে গেছে খাবে বলে। দেখবে তো, কাল নিয়ে এসেছিলাম। আমার তো খুব ভালো লাগে, আর এটা শরীরের পক্ষেও খুব ভালো। খেয়ে দেখো, ভালো না?
এই যে বাদাম এনেছি মুনের জন্য। বাদাম খাওয়া খুবই ভালো, খাওয়াই হয় না। কালকের বাজারে গিয়েছিলাম, এই 100 নিয়ে এসেছি, 24 টাকা নিল। হ্যাঁ, দারুণ। বাদাম খেলে ত্বক আরো উজ্জ্বল হয়। বাদাম খেতে ভালো লাগে আমার। ভালো লাগে? তাহলে তার কোনো কথাই নেই। কাঁচা বাদাম না, ভাজা বাদাম, এরকম নুন নুন টাইপের, দারুণ। আর ওই ট্রেনে ট্রেনে হচ্ছে ওই নুন দিয়ে পাওয়া যায়, পুরো মিট নুন দিয়ে। প্রত্যেকদিন যে কোনো এক রকমের বাদাম তোমার খেতে হবে, এই ছোলা, নয় আমন্ড, চীনা। পেস্তা। মুন আর আমি বসে বাদাম খেয়ে নিচ্ছি, আর ওইদিকে ভাজা হচ্ছে উনুনে। আর সকালবেলা উঠে আমার মোটরটাও খারাপ হয়ে গেছে, জল ওঠে না। 12:30 বাজে। কি হলো চাকায়? সাইকেলটাও জল পড়ে পড়ে গেল ভেঙে, আর এবার বাইকটার পালা। জল পড়লেই সব শেষ। কিছু এনেছো? তেলাপিয়া মাছ দুটো নিয়ে এসেছি, আর মনের জন্য দই নিয়ে আসতে বললে। তেলাপিয়া মাছ রান্না করবো, ধনে পাতা। কথা এত বেলায় আর পাওয়া যায় না। মেয়ের দইটা পাল্লাটা ওখানে রাখো তো, মাছটা বার করি। মাছটা না আগে কেটে নাও, রোদ খেয়ে আসছে, দুটো দুটো বড় লাগে দই, কেটে নাও। সকাল থেকে আমাদের মোটরটা একদম চলছে না, জলও উঠছে না বাইরেও। সকাল থেকে আমি রাত 2টোর থেকে ট্রাই করছি মোটর, জানো? আমি তো জানি না। ও, তুমি চালিয়ে গেছিলে? আমি রাত 2টোর থেকে আমি আরো বলিনি, আমি বলি ব্যবসার টাইমে যদি বলি তাহলে আরো টেনশন করবে। তাহলে তুমি জানো, এ মোটরের জ্যাকটা খুলে দিয়ে তারপর করো। আর কারেন্ট যদি ধরে, দাঁড়াও, বলা যায় না, মোটর তো খুব রিস্ক। মোটরের বয়স হয়ে গেছে না, এই এখন তুমি ওই কারেন্ট দিয়ে ওখানে কি করছো? এখানে একটা রুল। আমার তো ঠিক লাগছে না এগুলো। লাইনটা দাও, লাইনটা দাও এখন। বিশাল বড় বড় তেলাপিয়া গো। দাম তো বিক্রি করছো অনেক দাম। একটা কত হচ্ছে? 400-500। বিশাল বড় বড় মাছ, একটা 400-500 হয়ে যাচ্ছে। এই মাছ শুধু ঝাল খেতে হয়। মনোপিয়া না? মনের বাবা এক্ষুনি বাজার থেকে এলো, এত রোদ্দুর থেকে এসে আবার এই মোটরটা নিয়ে পড়েছি। মোটরে জল না উঠলে খুব সমস্যা। কলে তো সময় সময় জল থাকে না, জল চলে যায় কলে। আর আমাদের এখানে টিউব কল আছে, সেগুলো তো অনেক দূরে দূরে। কাঁটা লেগে পুরো চেলা হয়ে গেল আমুলটারে। ওই দেখি, অনেকটা কেটে গেছে, কাঁটা এত ধার। আমার মোটর ঠিক করে ফেললেন? হচ্ছেই না কোনো রকম, অনেক চেষ্টা করে গেছে। আমি তো ভোরবেলা উঠে দেখি পাম্পে জল নেই, অল্প জল পড়ছে, পাম্প শুরু হয়ে গেছে। মাছ 4 পিস করে হলে ভালো হয়, এত বড় বড় মাছ। মাছটা কেটে নিয়ে রান্নাটা ওইদিকে চাপিয়ে দিয়েছি। এই যে মাছগুলো ভেজে নিলাম, আর বরবটি দিয়ে মাছের তরকারিটা রান্না করবো।
মশলার সঙ্গে বরবটিটা ভেজে নিচ্ছি ভালো করে। টমেটো, রসুন, আদা, পেঁয়াজ সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। বরবটিটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। আর রান্নাটা ঝটপট করে করতে হচ্ছে, কারণ 12:30 বাজে, অনেকটা লেট হয়ে গেল। ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। রান্না করে নিয়েছি আর খেতে বসে গেছে। 3টের সময় মনের পড়া আছে, ওকে নিয়ে আবার বেরিয়ে যাব। আমিও 3টের সময় যাব, আমার এক জায়গায় দরকার, সুভাষ গ্রামে যাবো আমি। মনের মা খেতে বসে গেছে, আর আমি বাড়িতে এসে আগে পাম্পটাকে কোনো রকম সারার চেষ্টা করছি। তো পাম্পটা কিছুটা চলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। ওকে গিরিশ দিয়ে দেখবো কতটা কি ভালো আছে, আর না হলে পাল্টাতে হবে। এদিকে পাম্পটা চালিয়ে রাখা আছে, মাঝে মাঝে চলছে, আবার মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। যেভাবে হোক জলটা উঠলে ভালো। তরকারিটা একদম কম তেলে পাতলা ঝোল রান্না করেছি আজকে। হ্যাঁ, জ্যান্ত মাছ যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগবে। কেমন হয়েছে দেখি। আর না, ভালো হয়েছে। এই যে মুনমুন, তুমি কখন খাবে? তুমি আমার পাতে খাবে? হ্যাঁ খাবে, খাবে? খেয়ে নাও, মায়ের পাতে খেয়ে নাও, বসে পড়ো ওখানে। ওই বাবা দই এনেছিল, খেলো, খেতে বলছিলাম, বলে খাবো না, এখন খিদে লাগে না। বাদাম খেলো আবার। মুনের জন্য একটা বড় দাকা নাও। আমাকে কতটা খাচ্ছে দেখি, অনেকটা খেয়েছে না, পেট ভর্তি হয়। মুন, মাছের তরকারি কেমন হয়েছে? মনের গালে এতটা কথা বলতে পারছে না। কটা বাজে? 1:30 বাজে। 3টের সময় যেতে বলেছে পড়তে, আর ছাড়বে কটায়? 4টের দিকে? তাহলে 5টা। কেন? ভালো করে চিবিয়ে খাও, ভাত লেগে আছে মুখে, ভালো করে খাও। আর রসুন নেই, রসুন কুচিয়ে দিয়েছিলাম। কি খাবে না? মাছ দিয়ে খেলে কই? কিন্তু মাছই নিলে না, মা একটা মাছ নিয়েছে, সেখান থেকে 2 গলা ভাত দিয়েছে। দই নিয়ে এলে না, ওইটা খেয়েছে, আর বাদাম খেয়েছে, ওরা খিদে নেই। আমি সেই কালকের 100 আর 2 গলা নিয়ে নাও, কাঁটা ভালো করে ছাড়িয়েও। কি গরম। তো এখন রান্না করে উঠলে তো। আর একবার না, জোর হয়ে যাচ্ছে মনে হয়। না, আর খেতে হবে না। তোমাকে ভাত দিয়ে তারপর যাবো আমি। ঠিক আছে, আমি একটু চান করে ফ্রেশ হব, তারপরে খেয়ে একটু রেস্ট নেবো, নিয়ে আমি 3টে 3:30 থেকে বেরিয়ে যাব। মোটরটা এইভাবে চলছে? না, অফ করে দিলাম, আবারও চালাতে হবে এখন। ওই মোটরে জল না তুলে আমি চান করব না। চালাও। চালাবো। খেতে পারি না।